বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মুসলমান ফ্যামিলি যদি কোন ছেলে সন্তান মেয়ে সন্তান যদি জমিনের মধ্যে জন্মগ্রহণ করিলায়, বিশ্বনবী বলেন বাবার দায়িত্ব হলো সর্বপ্রথম ডাইনোর খানোর মধ্যে আযান দেওয়া আর বাম খানোর মধ্যে ইকামত দেওয়া। এটা হইয়া থাকলো আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। এতে তোমার সন্তান হসপিটালে জন্ম নেক, রাস্তাঘাটে জন্ম নেক, বাড়ি ঘরের মধ্যে জন্ম নেক না কেন, আমি নবী কইয়া তুমি বাবা যদি আযান দিতে না পারো, যে মুসলমানে আযান দেওয়া জানে তারে দিয়া নাইল তোমার ছেলের ডাইনোর খানোর মধ্যে আযান দেওয়া আর বাম খানোর মধ্যে ইকামত দেওয়া। কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত হইয়া থাকলো আওলাদ হলরে সর্বপ্রথম আল্লাহর আযান গুতা শুনাইয়া দেওয়া আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। আযান দেননি প্রায় করে দিন না, কিছু ডাক্তারও খোলা আছেন সারা না। হ্যাঁ, সিজারে ই জমানার তো সিজার বেশি, ঠেকালো টিটা করে দেখাইতে হলে সবে না, সব ডাক্তারের কথা বুঝান না, কিছু ডাক্তারও খোলা আছেন। এখন তো মসজিদ আর মাদ্রাসা থেকে প্রাইভেট স্কুলের অভাব নাই। হাসানি ভাই, শিক্ষা নাই, ব্যবসা কিদা ভাই, ব্যবসা। এখন শিক্ষা রয়েছে না, রয়েছে মানে এখন হইলো ব্যবসা। তোমার গুয়া ভর্তি করো আর আমিও তাহলে চাপ দিলাম, ওলা পড়ে পড়ি ভাই। আস্তা আলকাপুর সমষ্টি বাদে আমার স্কুলে নাম করতো, স্টার মার্কে লেটার মার্কে তুমি ভাস করতা, মানুষে আমার বাহ বাহ ওয়াহ ওয়াহ দিত। ও ওখানে এর লাগে ইগুফরিয়া মাস্টার হইলো মানুষত্ব ভাবরিলা, ইগুফরিয়া ইঞ্জিন হইলো মানবতা ভাবরিলা, ইগুফরিয়া ডাক্তার হইলো একে সব দুনিয়ার মায়া মহব্বত ভাবরিলা। যে সময় রুগী অপারেশন হওয়ার লাগে গরু বই খাটে না কিতা কইতে পারে। আমি 2018 ইংরেজি শিলচর গুনগুন মেডিকেলে রুগী লইয়া গেলাম, ফিস ফড়িয়া জ্বলে গেছে তৈয় ভাব, জ্বলন্ত ফিস, গরম ফিস। ও দেখলাম ডাক্তারে খালে রুগী মরে যা। এর বাদেও ডাক্তারে আমি দেখলাম হেমানুল্লাহ খালি গরু বসিলেন সামলা কাটে খাটা বাদ দিয়া বাদে গরম হইলাম। আমি হিন্দিভাষী মানুষ, মেডিকেল পড়িতরা তো শিলচর, তুই পুরা ডাক্তার নেই, তুই মানুষ নেই, তর্ক করলাম। সেই সময় যাবি যাওয়া বলা হলে কেউ চিনে না, ভাইরাল নাই তো গরম হইলাম। 2-3 জনে এখানে কিতে হয়েছে বেসা পুরো হুনে ওলা ওলা তো ওলা কিছু ডাক্তার খোলাছেন হওয়া যায়। ইটা ওদের নেশার সারি বালা ফাঁস মার্ক ফাইতা করিয়া ই নেশার করিয়া মানুষত্ব হবে। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি যখন সন্তানের বাবা হইবাই, তুমি মা যখন সন্তানের মা হইবাই, জমিনের সর্বপ্রথম ডাইনোর খানোর মধ্যে আযান আর বাম খানোর মধ্যে ইকামত শুনাইয়া দেও। আর 2 নম্বরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া তোমার সন্তান রে জমিনের মধ্যে যখন 7 দিন বয়স হইব, 21 দিনের ভিতরে জমিন এখন আকিকা তুমি আদায় করিয়া দিয়া যাইও। যদি আকিকা দেওয়ার যদি নগদ তোমার ক্যাপাসিটি না থাকে, মুফাসসিরে কেরামগণ বলেন সারা বছরের ভিতরে যে কোনোদিন আকিকা তুমি আদায় করলে এই আকিকা জমিন আদায় হইব। সুবহানাল্লাহ। নাম্বার 3 মুফাসসিরে কেরামগণ বলেন আপনার এলাকার মধ্যে যদি আলিম হল তখন তাহাজ্জুদকারী মানুষ তখন বাজার থেকে একটা খাজুর লইয়া আপনি আলিম হলর দ্বারস্থ কুয়া আর ও খাজুর কুয়া নিয়া আলিম হলর দোকান দিয়ে সিবাইয়া খাজুরের মধ্যে যে লালাগুলা ফাইবায়, যে রসগুলা তুমি ফাইবায়, ও রস দিয়া দুনিয়ার পানি দিয়া আপনার সন্তানের টুট বিদাইবার আগে আপনি খাজুরের রস দিয়া টুটগুন বিদাইয়া দেও। সুবহানাল্লাহ। খাজুরের রস মিঠা, খাজুরের রস মিঠা, খাজুর খাইলে মানুষের ব্রেইন বালাও। আমার আল্লাহ একটা ব্রেইন দিছে, স্মরণ শক্তির একটা বাল্ব দিছে আল্লাহ। এটা ফিউজ হইতো না করিয়া সর্বপ্রথম খাজুর ইউজ করাও, অর্থাৎ মিষ্টি খাওয়া সুন্নত, মিঠা খাজুর খাওয়াও সুন্নত। অগু শয়তানে ফাংশন নষ্ট করাইতো না করিয়া আপনি খাজুরের রস দিয়া টুটকা খোয়া। আরেক কথা সুদা আজ করিও না বুঝবাই, মাঝে মাঝে হরুতা হরিন্দি করেন নেন ইটরি এটা চলেনি, চলেনি তা ওইটা চলবো। সিলটি তো যেন সিলটি মুসলমান আসুন, জৈন্তাপুরি মুসলমান আসুন, এটা চলে। হ্যাঁ, তো হরুতা কমিন্দি করলে মুরব্বী হলে কই না ইয়া আল্লাহ ইগো তো আকাটা হরুতা হাত তাকি আইল, ইগুর জন্মর বাদে মনে হয় খাজুর দিছ না থেথই দিলাইছে কই না মানুষ ব্যবহার।
নাম্বার 4 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তোমার সন্তানের নাম ওখান তুমি রাখতে সময় নিজর থেকে রাখিও না। তোমার এলাকার মধ্যে আলিম হল ফাইবায় আলিম হল দ্বারস্থ হইয়া গিয়া তোমার খুশির সংবাদ ওখান মেসাজে শোনাও। আর নাম ওখান রাখতে সময় আলিম হলর দ্বারা নাম ওখান রাখো যাহাতে নাম খান কোরআন হাদিস মুআফিক হয়, ইসলামিক নাম খানটা জমিন হয়ে যায়। কারণ ওলা নাম রাখিও সে নামর কারণে তোমার তার চরিত্র সুন্দর হয়, তোমার আওলাদর আখলাক সুন্দর হয়, চেহারা ওখানে সুন্দর হয়, ফেস কাটিং ওখান জমিনের মধ্যে সুন্দর হয়। আর তোমার আওলাদর নাম যদি কোরআন হাদিস ভিত্তিক হয়ে যায় কিয়ামতের ময়দান ও আওলাদর নামর খাতিরে আল্লাহ তোমার জন্য তো দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দিবার আগে একদল মানুষের নাম আমল খান আল্লাহ তলব করাই বলে ভাই ও সময় ফেরেশতা কইল আল্লাহ তোমার বান্দার জীবনে কোনো নফল ইবাদত নাই, জীবনে কোনো ভালো আমল নাই, মগর ডায়েরির মধ্যে লেখা দেখি আর ও নাম ওখান আপনার সিফতি নাম অমুক জমানার অমুক বানা আল্লাহর একজন অলির নাম অমুক সাহাবীর নামে নাম খাদ্দা দেখা যায়। আল্লাহ লগে লগে ই নামর ইজ্জতার বরকতর কারণে তারে তোমরা জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের বাসিন্দা বানাও। সুবহানাল্লাহ। এই নাম রাখতে মেসা বহর তারও যাইবা। আমরা হরুতা বড় হয়ে গেলে ফুড়িগু বড় হইলে ঘুরে আমার বেটা বেবি ডাকে, নাম লেখা বেবি বেগম, বেবি শব্দর তো হরু, আন্না হইবা টিঙ্কু, আন্না মারবেল, আন্না পটল, আন্না টমেটো, ও তারা নিয়ে আমরা হরুতার নাম। হ্যাঁ ইলা কোনো ওয়াজও গেলে এক নাম তুঠাত লোয়া যায়, সান্দা করতে সময় নাম মাঝে মাঝে লোয়া হয় না, এটা না ওরা তালু দিবে লাগে এটা লোয়াও যেরা মা বাপে খামতা কি নাম কিন্তু ঠুকে যায় চুঠাও লাগে। শরীয়তে ওর নাম রাখতে আলিম ওর দ্বারস্থ হইতা, নিজরে মহাপণ্ডিত বানাইতা না, নিজরে বড় শিক্ষিত ভাবতা না, মেসা বকলোর দ্বারকিয়া নাম রাখতা। বা ইউটিউবও সার্চ করিয়ে নাম রাখা শুরু করে দিলা। ইলা অনেক অ্যাপস আছে যেগুলা আহলে হাদিসে বানাইয়া তৈছে, যেগুলা কাদিয়ানিয়া বানাইয়া তৈছে, যেগুলা ইসলাম বিদ্বেষী হলে বানাইয়া তৈছে। তাহলে তারা অ্যাপসটা কি খতরা না খার অ্যাপসটা কি খতরা আমাদের নিজেও জানো। কারণ এখন তো ওলাও চলে, এখন বহুত ইউটিউব লাইনে খোলা চল, এটা এমন আনুকা ফতুয়া সমাজে বার করছে যে ফতুয়ার কারণে মানুষ বিভ্রান্ত হইত। ওই হিকে খাই আমি দেখলাম ফতুয়া দিলাইল বেটার তারে হাগো যখন দিয়া বুঝলাম খোঁজ মুফতি সাহ যে ব্যাংক যে টেকা দেখুন তৈমু আর তোয়ার বাদে যে টেকা দেখুন বাড়ে আপনারা ইন্টারেস্ট হইল ইংরেজিতে ডিজিটাল নাম যে এই টেকা এখন মুসলমানের লাগে খাওয়া যাই যাচ্ছে ও বেটা ফতুয়া দিলাইল নামর ঘরে মুফতি লাগাই দেখলাম আমি ফতুয়া দিলাইল বেটা জিও জিও আপনার টেকা আপনার তো টেকা বাচ্চা দিছে কিন্তু খাওয়া যাই যাচ্ছে হোক না আউযুবিল্লাহ চিন্তা না করো। তো তারা ইমান খাননের মুসলমান এর লাগে শরীয়তে কইয়া দিছে আপনার ইমাম সাহেব মসজিদ আছে, আপনার এলাকাতে আলিম হল আছেন, এরা হানফি মযহব তাকবা এরা দাম লইতে গিয়া এখন আরেক করে ফেসবুকও বানাইছেন বরাকর মেসাব হলে একজন মেসাব নাই আর মদিনা সনদ নাই খাইল থেকে বরাকর সারা মেসাব হল তারা হেলিকপ্টার দেখুয়া আর আমরা মদিনা যে কিতাবাই দেখায়নি এর লাগিয়া আল্লাহ আমরা এই বরাকর জমিন না এটা নর্থ ইস্টর জমিন হক্কানি রব্বানি আলিম হল আহলে হক উলামা হল হানফি মযহবর দারুল উলুম দেওবন্দর আকাবির নখলর অনুসারী হল আলহামদুলিল্লাহ বরবর আছে খো আলহামদুলিল্লাহ এই সন্তানলা মানে ফেতা হল থেনা হল গেছে আমরা যাওয়া লাগছে না আমরা এই বলা করি আল্লাহ বিলা হক্কানি আলিম হল দিছেন না ভাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তানের নাম রাখার বাদে যখন তোমার সন্তানের 2.5 বছর 2 বছর 1.5 বছর যখন বয়স হইব জবান ওখান যখন হুটা শুরু করব অর্থাৎ তুমি চাইবা বাপে বাপ দেখাইতা মা চাইবা জমিন মা দেখাইতা দাদা চাইবা জমিন দাদা দেখাইতা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া ও সময় এখানে বাপে বাপ না দেখাইয়া মায়ে মা না দেখাইয়া দাদা দাদা না দেখাইয়া সর্বপ্রথম তার জবান দিয়ে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সর্বপ্রথম আওয়াজ ফুটিতে সময় সর্বপ্রথম শব্দটা যখন তোমার সন্তানে আল্লাহ বলিয়া ডাক দিলেইব আল্লাহ বলিয়া তুমি যখন তার শিখাইবা তুমি মারে মা ডাকার বাদে যতক্ষণ খুশি হইবাই তুমি বাবারে বাবা ডাকলে যতক্ষণ খুশি হইবাই তোমার সন্তানে যদি সর্বপ্রথম আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাই আল্লাহ হাজার হাজার গুণ বেশি কোটি কোটি গুণ বেশি তুমি মা বাবার উপরে খুশি হইবা সুবহানাল্লাহ। নাম্বার 2 বিশ্ব নবী বলেন আপনার সন্তানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই মুসলমানকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবা সুবহানাল্লাহ। এর লাগি হরুতারে জন্ম হওয়ার বাদে শরীয়তে না করে দারো মোবাইল বাজাইতে না গান বাজাইতে না বিভিন্ন রিলস দেখতে না বিভিন্ন নাটক দেখতে না বিভিন্ন গেম খেলাইতে না এমনকি মা বাপে এই ফ্যামিলির মানুষের এই হরুতারে উচ্চ আওয়াজ তাকিয়া চিৎকার দিয়া আওয়াজ তাকিয়া তার ব্রেন ডে তার খান ডে আপনি হেফাজতে রাখতা হুকা সুবহানাল্লাহ। কিন্তু আমরা হরুতার দ্বারা দুনিয়ার খেলা কমিন দিয়ে হয় হরুতারের সামনে দিয়ে বেটিরে ফিটাও হরুতারের সামনে দিয়ে বেটিরে আরো কত দা করাও শরীয়তে না করে যে আপনি হরুতার দ্বারা মাসুম বাচ্চা তার দ্বারা বইয়া চিল্লাইলে ইগুরদের যেটা ব্রেইনের যে বাল্ব আছে এটা ফিউজ হয়ে যায় এগু ব্রেইন এফেক্ট হয়ে যায় কারণ মেমোরি আছে মোবাইলে যেটা মেমোরি আছে না ভাই আপনার সময় মতো যদি মেমোরিরে ডাউনলোড করেন না বা বিভিন্ন অ্যাপসগুলা যদি সাবাই করেন না তো মোবাইলে ভাইরাস ঢুকে না তো সেই মোলা মানব জাতির আল্লাহ একটা বিশ্ব কোর্স মেমোরি দিয়া দিছে কিতা দিছে মেমোরি দিছে এই মেমোরিগুলা আপনি যে সময় তার দ্বারা চিল্লাইবা তার দ্বারা আপনি চিৎকার দিবা খমিন্দি করবা ইতরি করবা তার দ্বারা মোবাইল বাজাইবা তখন তার মেমোরি দিয়া ভাইরাস ঢুকি যায় আমার মাত বুঝা যাননি ভাই খেয়াল কথা রাখো এলাকি হরুতার দ্বারা চিল্লানি না চিৎকার না খমিন্দি না এমনকি জামাইয়ে তোমার বউর দ্বারা বইয়াও কোনো মধুর গল্প করতে না তার দ্বারা তো অতটুকু শরীয়তে না করিয়া দিছে আপনার আমার কিন্তু আমরা নাচুর বান্দা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম আল্লাহ মাফ করুক হরুতা দ্বারা তুইয়া বেটি পিঠাও হরুতা দ্বারা তুইয়া কত বেটিন তোর গালো খোফালো কিলা নিয়ে বকশিন দেওয়া লাত মারা হয় বেটির মা তুলিয়া গালি দেব বাপ তুলিয়া গালি দেব কিন্তু শরীয়তে চূড়ান্ত নিষিদ্ধ করছে যে আপনার মাসুম বাচ্চার দ্বারা এই জন্য কোনো আখলাক কাম করতে না মাত বুঝা জাননি ভাই এর লাগে আমরা হরতাইতে ফোড়া ভাই না মেসাবে বাইরে মাস্টরে বাইরে ফোড়া না আর মেসাবে হুজুর খোলাইলে হুজুরতে যাবা আমার ভুয়া গিটা ফোড়া ভাই ভাইটা গিলা ফোড়া ভাইটা হইলে মার দায়িত্ব বাপর দায়িত্ব মোল্লার দায়িত্ব না কারণ আমি জাবিরুল্লাহ খান হাজার মোল্লায় দোয়া করিয়াও ইগুর দেহের খুলাইতে পারত না একলা আপনি মায়ের দোয়া করিয়া যতক্ষণ খুলাইতে পারবা সুবহানাল্লাহ। এর লাগে হরুতার দ্বারা চিৎকার না চেঁচামেচি না আপনি ইনটা কি তারা ভরাইয়া তার মেমোরি নষ্ট হয়ে যাবে ভাইরাস ঢুকবো। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তানের আওয়াজ ফুটার বাদে যে সময় বড় হয়ে যাব 7 বছরের বয়স অর্থাৎ আওয়াজ ফুটার বাদে 2 বছর 3 বছর বয়স হইব ক্লিয়ার হাঁটতে পারবো ক্লিয়ার জমিন কথা হইতে পারবো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়া
তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকজন মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজে আইন। তোমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে না দিয়া, বাংলা মিডিয়ামে না দিয়া, দুনিয়ার কোনো এডুকেশনের মধ্যে না দিয়া, তোমার আওলাদের মসজিদের মধ্যে অর্থাৎ নুরানি যদি মাদ্রাসা থাকে, সাবাহি মাকতাব যদি থাকে, ওইগুলার মধ্যে এডমিশন করাও। কারণ সর্বপ্রথম তার লাগি দ্বীনি শিক্ষা অর্জন করা, দ্বীনি শিক্ষা গ্রহণ করা একজন মুসলমান নরনারীর লাগি রে ভাই এই জমিন ফরজে আইন। সুবহানাল্লাহ। আর আপনার ফুয়ারে কোরআনের শিক্ষা শিক্ষিত বানাই, নবী সুন্নতের আখলাক ওয়ালা দিয়ে আপনি আখলাক ওয়ালা জমিনের মধ্যে বানাই। কারণ জমিনে যদি তিনি শিক্ষার মতো কোরআনের শিক্ষা মতো যদি সে বঞ্চিত হয়ে যায়, এই হরুতারে দুনিয়ার যত শিক্ষা শিক্ষিত বানাও না কেন রে ভাই, এগো জীবনে কোনোদিন মানুষ হইতো নাই। নাউযুবিল্লাহ। লাগিয়া হরুতারে আপনি তিনি শিক্ষা দেখুয়া সবাই মুক্ত বনিয়া মাদ্রাসাত নিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি দেওয়ার। এখন আমরা হরুতে ভাইনি সময় হরুতা আইলো 6টা, এই ঠান্ডার দিন এখন 6টা বাদে, 6টা বাদে না নি ভাই, 6টা বাদে 7টা বাজলো, ফোন আই গেল আমার ফুয়ারে দিল স্কুলে যাইতে আধা ঘন্টা। আপনার ফুয়া কতটুকু মানুষ হইব চিন্তা করছিলেন না? এর লাগি খেয়াল করে ফুয়াইন বিগড় হয়ে যাইতা। 8 বছরের ফুয়ায় বুধ ভাই, 8 বছরের ফুড়িও বুধ ভাই, তাই লাইফে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে তারা মানুষ নাই। ও সমাজ এখন কারণ মোবাইল এত দিলেইছেন আপনি বান্ডা একটা সারে হইয়া দিয়েছেন আপনার মেয়ে অনলাইন ক্লাস করত, মানে প্রকাশ্যে ক্লাস করিয়া অন্য এখন চুরি করি ক্লাস করতো। আপনি দিয়া তৈ দিলা, তাই দরজা লাগাইলি ভিতর রুমে দিয়া, আর লেভর তোলে যে সুন্দর অনলাইন ক্লাস করতে, আর বাদে দেখা সাপ লই থাকে রবীন্দ্র মেলা, আন্না শিলচার বিবাহ আপনার পার্ক, আন্না এম বাজারও লগে খে বলে বাড়ুয়া। ও শিক্ষা এর লাগি সমাজের নোংরামি আর গুণার থেকে বাঁচাইতে হইলে, বেহায়ামির থেকে বাঁচাইতে হইলে মোবাইল নামক বস্তু থাকি তারে যত পারেন হরাইয়া রাখো খোয়া, আর সবাই মুক্তবা আগে দেখুয়া। আর মেসাব যদি মসজিদর হরুতা যদি 100 হয়, তো মেসাব 3 জন রাখো খোয়া। কারণ বর্তমান সরকারেও বুধবার একজন মাস্টরে কমসে কম 30টা, বেশিরভাগ বেশছে বেশ 30 জন স্টুডেন্টস পাইতের বেশ না। আমরা মসজিদের মেসাবর হরুতা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মেসাবর হরুতা এক পাইজনে আগে 100টা হইবা। এক মোল্লার বাচ্চা 100টা হরুতা কিলা বলে এলাকে মাঝে মাঝে হই মেসাব করে লম্বা মৃত্যুঙ্গার কুড়া গু আনিও আর মত আছে আর গরু দিলা ফেলা দিলা ফেলা গাঁও দিলা তো ফোড়া হলো না ভাই। অথবা আপনারা কোথায় একজন না 2 জন মেসাবে যদি 100টা হরু তারা খইয়া দেওয়া লাগুন সকাল থেকে 2 ঘন্টা হইব নি মাতই না? আপনারা খইয়ান না মেসাব আর একজন রাখতাই কেন খইয়ান না? তো মাতৃও তো আমার হইব নি ভাই? ও ভাই মাত হগুন চিত্রি গেছে, ফাটি গেছে, গোখর বতো সুগে এখন লাগিলে এখন এই যন্ত্রণা বলা বলি হইগুন তো হইগুত কিচ্ছু নাই। আমি হেরান হয়ে যাই হৌ সারা হল আপনার এই কিতা গাছ দারুল গাছ বান্দিয়া কে এর লাগিয়া বাধা ঠিক করবা। আমি শরীরিয়া তোমার দান বাদর অতিথি এলে মাইক ঠিক করবা বো এর লাগিয়া প্রত্যেকজন মানুষে হরুতার ইংলিশ মিডিয়াম না দিয়া মসজিদে দেই 2 ঘন্টায় যদি 2 মেসাব 100 হরুতারে খইয়া দিতে পারেন না, এই হরুতা জীবনে কোনোদিন পরিপূর্ণ দিনী শিক্ষা পাইব নি ভাই। আর মসজিদে যদি 4 বছর বয়সটা কি দিনী শিক্ষা পায় না, 18 বছর বয়সে কি দিনী শিক্ষা অর্জন করবো নি? করতো না। এর লাগি বিশ্বনবী বলেন তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, পৃথিবীর প্রতিজন মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। আল্লাহ কুরআন কারীমের অন্য জায়গার মধ্যে সূরা রহমানের মধ্যে বলেন ও দুনিয়ার মানব জাতি হল, যতক্ষণ পর্যন্ত কুরআনের শিক্ষা জমিনের মধ্যে শিক্ষিত হইতে পারছো না, কুরআনকে তোমার জীবনের মধ্যে তুমি সেটিং করতে পারছো না,
কোরআন ওখান তোমার লাইফের মধ্যে সেটিং করতে পারছো না, অত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ মানুষ হইতে পারতাই না। সুবহানাল্লাহ। এর লাগে হরুতারা দিনী শিক্ষা দেখুয়া ফর্দ আপনি মা বাবার ও বাদে আপনি দিনী শিক্ষা দিয়া মানুষ বানাইয়া ও আপনি বেঙ্গলুরু দেখুয়া, চেন্নাই দেখুয়া, দুবাই দেখুয়া, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বাপর সামনে কুদাম দেওয়া তো দূরের কথা। ইয়া ওলাদে আমি জামিল হোসেন ইনশাআল্লাহ হইয়া ইয়া ওলাদে আপনার সামনে আঙ্গুল তুলে মারতো না, ডরাইয়া ডরাইব আল্লাহ রে, ডরাইব জাহান্নাম রে, ডরাইব কবর দে রে। আল্লাহ আমার মা বললো গিলা কিরা ব্যাপ দেব কিন্তু আমরা খেয়ে মাতে বাপে যদি হনো খাবনার বাড়তি মুখাত বিড়ি খায়, তার ভয় দেখো আলগা মূর্তি মুখা সিগারেট খা তা গুলফলে বলা না। আমার মাথায় রাগ কোথায় আপনারা খরবা খরব কবে শরী আগামীতে দাওয়াত দিতে আলহামদুলিল্লাহ কেন মানি, কিন্তু আমার দেখান মাথার মাথিয়ে যাওয়া লাগে। ও যে বাচ্চাদের কোনো বাত আছে ও তার বয়সে যতটা হত্যা আছে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল খুলিয়া দেওয়া হোক না, কোন অ্যাপস ফ্রি ফায়ার, কোন অ্যাপস পাবজি, কোন অ্যাপস লুডু, কোন অ্যাপস ক্যারাম বোর্ড, কোন অ্যাপস লেংটা ভিডিও, কোন অ্যাপস উল্টা ভিডিও, কোন অ্যাপস হগুর ভিডিও সব জানে। যে আপনি উবা হলি হোক না, নমাজ ঘন্টা পড়া উবাইয়া খস না দোয়া কোনো পারবনি। এই সমাজ আপনারা নষ্ট কথার নাম রাখিয়া পাতক্য ভাইয়াই আপনারা মেসা বছর দুষ নাই মোল্লার বেতন ৫,০০০ রেখে দাও লাগে এই জমানা নিম্নে মেসা বছর বেতন ১৫,০০০ হইতো আর উদয় যত হারেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা কইবা আমরা হামসায়া করি, যে মানুষে হামসায়া গরিব বুঝা মেসাওয়ার বেতন দেয় না। আপনি এখন শ্রমিক কার্ডে গো হামসায়া কত বেটাইতে ৩ গুছাই প্রাইভেট এডুকেশন তার হলতা পড়া নিম্নে এবারে মাসে ৫০০ টাকা হলতার মাথার দেন না। ২টা দিলে কত হইলে ১,০০০, ৪টা দিলে ২,০০০। এগুলো তো হারে ফি যখন দিল আপ ডাউন ভাড়া অ্যাডমিশন ফি এবারে ৫,০০০ টাকা। ও হি জায়গার দিকতে ই মুরব্বীর ই হামসায় মানুষ টাকা বললো না, ই হামসায় মানুষ গরিব হয়ে গেলা না, সব ধনী হয়ে গেলা, বড় মানুষই দেখাই। আর খালি মসজিদের বাউন্ডারির ভিতরে হামাইতেও ও আস্তা গাঁত টাটা করি যায়। আমিও কই করতে হলো এর লাগে আজ এক জিনিস পর্যবেক্ষণ করি আমি দেখছি বরাবর জমিন। আমি গত বছর বাংলাদেশ 2 মাস বাস করছি হুজুর, আর এবার 25 দিন করছি। এবার বহুত প্রোগ্রাম আমার এখনো ক্যান্সেল, কোনো অসুবিধার কারণে যাইয়ান না। বাংলাদেশের সিলেটের মানুষের আল্লাহ এত পয়সা দিছে, এত টাকা দিছে, তার একটাই কারণ এরা সদকা দিতে সময় কোনোদিন কিপটামি করে না, জীবনে না। আপনার ১,০০০ টাকা আলো লইতে সময় ১৪ বার চিল্লানি লাগে, তকবীর ১৬ বার দেওয়া লাগে। আর হে ১ কোটি টাকা দিয়াও মাইকর মাত নাই, গফ নাই, ওর দেড় নগর ও খাই হরিফুল মাদ্রাসা। আমার বেটা আমি হোয়াটসঅ্যাপও টুকাও হাম দিয়া হইল আলহামদুলিল্লাহ হজরত। এবছর আমাদের মাদ্রাসায় বাৎসরিক কালেকশন হয়েছে ৪০ লক্ষ টাকা। আস্তাগফিরুল্লাহ সালাম আসে এখানে করি বাৎসরিক কত টাকা দেখাইতে পারবাই? ওয়াজও সন্ধ্যা হইয়া সারা এখানে করি। তো আপনি তারা তুমি হইতেন, আমি হইতাম। নাম্বার 2, তারা আলিম অখলর এত রেসপন্স দেয়, এত সম্মান দেয়, এত ইজ্জত দেয়, যেটা আমার বরাবর জীবনেও নেই। আমার বরাবর মানুষের ব্যবহার করে না আলিম অখলের দাওয়াত দেওয়ার কথা, মনে করে তার বাড়ির গুলাম, মনে করে লইল সেটা খাদ্য কিন্তু হয় না আমার লোকে খেয়ে যেতে পাসপোর্ট থাকলে আইন আমার লোকে দেখাইয়া দিল। ও জেলা রিসিভ করবো তোমারে ফোন করি হইব হজরত খানো, ও হে রিসিভ করতে আমরা ফোন করি ডাইনে আও হইয়া ফুবে আও বসবে আও তোর জীবনেই লোকে সব না তুই খুব পচি ভাত ঢুকে দিচ্ছি। কিন্তু তারা রিসিভ করবো তোমার গুতা লইবে টাকা সেগুলো কিছু হইতে পারে, ওদের দেশটাই যে বই বলা করি বইয়া তাহলে বা তাকে লিয়া উস্তাদ হল হওয়া লড়া নাই। এলাকি তারা জমিন আলিম অখলর দাম আর পয়সা দেখুন কি আপনি। আর আমার বরাবর জমিন যতদিন দেখাই অবনতি সিট একু হাঁটি যাবো হাঁটিব বেজার না আমার মাত্র। এখন আমরা দিনদারি কমজোরি রে ভাই। আজ বাংলা গোটা বাংলাদেশের নাম রাখছে হুফা দিনে কেরাম হলে
হাফিজ সালেহ আহমদ তাকরিমের ব্যবহার দেখে আমি নিজে আশ্চর্য হইলাম, এত উন্নত মানের একটা হাফিজ চাপ। ওটা ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর আনলো বেটা পুরস্কার, তাও ইন্ডিয়ার টাকা 79 লাখ টাকা। আমরা এই কোনো হাফিজ চাপে যদি 1 লাখ পুরস্কার পাই তাতে তার তুথার দ্বারা জাবির এখানে মুফতি বাসি তো জান লইতে পারছে মাত্র বেজার হয়ে না ভাই। কিন্তু হাফিজ সালেহ আহমদ তাকরিম ইন্ডিয়ান টাকা পাইল 79 লাখ টাকা পুরস্কার। এর বাদে ফুল ফ্যামিলি একবার হজ দায়িত্ব পুরস্কার পাইলা, এগুলো অফার পাইল। এর বাদে 4 বছর মা বাপ লইয়া উস্তাদ লইয়া উমরা হজ দায়িত্ব 1 টাকা লাগতো না। কিন্তু দেখলাম আমি তার ভদ্রতা, নম্রতা, ব্যবহার, আমার দেশের একটু দেখো না ওলা উঠ না ফারবাইনি গাড়ির দ্বারা বৈঠা। হ্যাঁ, এর লাগে অবনতি ওরা। গত বছর সুবারির বি 1400 টাকা, এবার সুবারির বি 500 টাকা। ওখান বুঝিলাম না, আসুন এখানে। অর্থাৎ আল্লাহ আপনাকে নারাজ হয়ে গেছে, বেজার হয়ে না ভাই। টান মাতি লেগেছে কতখান, আল্লাহ কেউ আসতে বেজার হয়ে যাবে। আপনারা মনে করেন আমি গাড়ি ওখানে বই খালি ঘুমাই না রে ভাই। নিজের একলা একলা নিজের দিলের লোকে খান দিই যে কোন দুনিয়া তাহলে আমরা দিই যে মানুষের দিল ভাওয়া দরিয়া বুঝাইলে বুঝে না, উল্টা গাইলে আপনার বাপ তুলিয়া মা তুলিয়া। এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল আমার খারাপ পক্ষ বলা পক্ষ আপনারা মেঠা মগর এই হরুতা গুণ দিনদার বানাইয়া তুই যে কগুন। আরে ভাই, আমি জামির হুসাইনের মতো হাজার আলিমে তোমার দোয়া করিয়া জন্য তো দিতে পারতাম না, কিন্তু তোমার আওলাদে যদি তোমার কবর দ্বারকে সূরা ইখলাস 3 বার পড়িয়া একবার চকুর পানি ফেলা, ইনশাআল্লাহ তাআলা তোমার আওলাদের চকুর পানির কারণে আল্লাহ তোমার জন্য তো দিব। খুব সুবহানাল্লাহ। লাগি ওথারে মানুষ বানাই। ইংলিশ মিডিয়ামে দেখো আমরা না করতাম না, আপনার বাংলা মিডিয়ামে দেখো আমরা কোনো আলিমে না করতাম না। মগর সবাই বক্তব্য ইমাম হবেন অন্যতম হাদিয়া দেয়, অনুগুরুত্ব দেয়। কারণ ইটা যদি এখন দিন বুঝেন না, কোন দিন বুঝতা আজ বুঝতে না করতে একদিনের এই অবস্থা। ইকে তার বুড়ি লইয়া, ইকে তার বউ লইয়া, হিকে তার বোন লইয়া, হিকে তার মা লইয়া নাটক না দিন নাই। তুই দেখাই দিন তারিখ থাকলে কি মাঠে ভাবতে হইম আপনারা। কোনো মানুষ খান্ড জ্ঞান থাকলে 1% হায়া থাকলে কি তার বউ লইয়া মাঠে লাম্বনি, তার মা লইয়া মাঠে লাম্বনি না। অর্থাৎ দিন নাই করিয়া এর লাগি আওলাদ এখন যদি দিনদার বানাইতে না পারেন আর কোনোদিন ভাবতে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার আওলাদের জবানগুলা ক্লিয়ার হওয়ার লগে লগে তুমি দিনী শিক্ষার মধ্যে দিলাইও। দিনী শিক্ষা ওখান পালা করি জমিনও শিক্ষিত বানাইও, কোরআন করিম ওখান পালা করি তুমি শিক্ষা শিক্ষিত বানাইও। আর যখন তোমার আওলাদ বড় হইয়া 7 বছর বয়স হইব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার তোমার আওলাদের জমিনের মধ্যে নামাজের হুকুম খান তুমি জারি করে দিও। অর্থাৎ বাবায় 7 বছরের ফুয়ারে নামাজের কথা কইও, মায়ে 7 বছরের মেরে নামাজের কথা কইও। এই 8, 9, 10 বছর পর্যন্ত তুমি বাবার দায়িত্ব হইল, মায়ের দায়িত্ব হইল রে ভাই। তোমার হরুতারে জমিনের মধ্যে মায়া মহব্বত করিয়া 10 বছর পর্যন্ত নামাজ পড়ানোর দায়িত্ব তুমি মা বাবার। সুবহানাল্লাহ। এতে যদি 7 বছর থাকি লইয়া 10 বছরের ভিতরের কোনো ছেলেরা যদি মসজিদের ভিতরে আইন, গাঁর কমিটির মানুষটাকে লইয়া, হামসায়ার মানুষটাকে লইয়া এরা মসজিদের ভিতরে যদি হাল্লা চিৎকার করে খুদাম বাদাম করে, এর বাদেও আপনারা তারা দমক দিতে পারতায় নাই, খুদাম দিতে পারতায় নাই। বরং পকেটও যদি টেকা থাকে টেকা দিন, চকলেট থাকে চকলেট দিয়ে তারা পুজাইয়া মসজিদের ভিতরে বসাইয়া রাখার দায়িত্ব আপনারা। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদার হালতের মধ্যে চলে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজির গর্দনা মুবারকের মধ্যে বই রইলা, আর পিছনের দিকে লাঠি লইয়া একটা ফাইজুল লইয়া হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে গুড়া মনে করিয়া কইতা, নানা তুমি আগে যাও, গুড়া তুমি আগে যাও। আল্লাহ আরশে আজিম তাকি রেড সিগন্যাল দিয়া বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত তোমার ইমাম হুসাইন তোমার গর্দনা মুবারকের মধ্যে বসা আছেন, অত সময় তুমি সিজদা থাকি তোমার মাথা উঠাইও না। সুবহানাল্লাহ। এতটুকু হরুতারে ইজ্জত সম্মান আল্লাহ দিছে। এই আমরা হরুতা মুছি দেওয়ার বাদে মুরব্বী যে গরম এক ঠিকুরে খেড়ারে, আর যে মুরব্বী কুদাম নেই
এই দেখবা সবে বরাতর রাত বা মসজিদ যদি সিন্নিউন নিয়ে আয় তেতান দোকান তো দুইটা দোয়া তো দুইটা তাই নেখন কজন 5 জন কয়টা লিখা 5টা কিন্তু অন্যদিন সারা হত্যা খাতে আবার হইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ গিয়া হরুতা মসজিদ আইলে দমক না কুদাম না মায়া করিয়া মসজিদ কোয়া নমাজ আপনি লাগিয়েছেন পশ্চিমা কান্ট্রিত গেলে দেখবা আপনারা কোনোদিন যদি যায় বা কেউ তাকে খবর লাগাইবা পশ্চিমা কান্ট্রির মাসাজিদের দেয়ালও স্পষ্ট ভাষায় লেখা আছে তাহাদের ভাষায় হে এলাকার মানুষ এই মসজিদের ইমাম সাহেব জমা শুরু করার বাদে যদি পিছনের খাতার তাকিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও তাহলে তোমাদেরকে আমরা ভবিষ্যৎবাণী শুনিয়ে যাচ্ছি রেড অ্যালার্ট দিয়ে যাচ্ছি ভবিষ্যৎ এত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব হো সুবহানাল্লাহ এটা আমার মসজিদের হয়ে দেয়ালো লেখা আছে আমার মসজিদের লেখা আছে খালি হত্যা মসজিদ কোথায় আমার কিন্তু সিন্নির দিন হইলে আমার দোষ ঘুরে দিও লোকে দোয়া চলি এক হাতে লাগি না এক বাচ্চার অধিকার আছে মসজিদ হে বই তো নমাজ বলতো পারে না দৌড়াব তোমার মনোযোগ তো এবার কথা হোমকে যাওয়ার কথা হে খালাইলে ফিসে দি খালাইব না সামনে দিয়ে খালাইব ফিসে দি আপনি খারাপ হয়েছেন ফিসে দি না ফিসমে দি পাথর না খেলে ফিসমে কি একটা বেগ গিয়ে লাগলো কি আপনি তো কল হাজির করছেন আল্লাহর কাছে মনোযোগ সহকারে নামাজ পড়া ফরজ না তা আপনার গাড়ি ফসবে থেকে একটা বেগ গিয়ে গেল বরং সে আপনি নামাজও লাগলে হে মাইল করেন না কিন্তু বুধ হইতেন ওগুর নাম নামাজ আর নামাজও লাগে খানো ফিফড়ে খামর মারলো খানো মশা খামর মারলো ইখান যদি বুধ ভাই নামাজ হইল আপনার নামাজও মসজিদে সরম পায় বেটা সজ্জাত লাগলো মসজিদে করো আল্লাহ ই কোন ভাগল ফাটাইয়া দিলা মসজিদে করে এখানে রেখে তার মাথা দিয়ে আমার ফাটাই ভালো মারিলা বেজার না এটা দেখিয়া জানে না রে ভাই কোনো সমস্যা আফসোস লাগে সমাজ আমরা বদলাইতাম না ইনশাআল্লাহ প্রত্যেকজন হরুতাওয়ালা দিনদার বানার কোয়া প্রত্যেকজন হরুতাওয়ালা মানুষত্বওয়ালা মানবতাওয়ালা বানার কোয়া ইনশাআল্লাহ তাআলা এই হরুতাগুলা জমিন দিনদার হইবা মুত্তাকি হইবা আপনি বাপ বৃদ্ধ আর বাদে হরুতায় আপনার কুদাম দেওয়া তো দূরের কথা বলাস আই দে আমার ওসাইতে গাছ উমকাই দিলাম এল্লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেজার হইছেন আমার কথা ও নবী যে ফরমায় 7 বছর বয়স আপনার তারে হুকুম করো কোয়া মায় নামাজও লাগতে মেরে 7 বছরের মেরে উদু করাইয়া তারও খারা করো কোয়া বাবা মসজিদে যাইতে আপনার 7 বছরের ছেলের মসজিদের মধ্যে লইয়া যায় কোয়া 8, 9, 10 বছর পর্যন্ত কোনো দমক না কোনো কুদাম না আর 10 বছর যখন আপনার হরুতার পরিপূর্ণ হয়ে যাব গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 10 বছর প্রাপ্ত বয়স্ক যে হরুতা হয়ে যাব গিয়া এরা যদি জমিনের নামাজ আদায় না করে এরা যদি জমিনের মধ্যে নামাজ না পড়ে আপনি বাবা মায় তাহাদেরকে ডান্ডা লাগা কোয়া জমিনের ডান্ডা লাগিয়া নামাজি বানাইন সুবহানাল্লাহ 10 বছর তাকিয়া যদি আপনি বাবায় আপনি মা যদি আপনার হরুতার নামাজি না বানায় কিয়ামতের ময়দানে ও আওলাদ আপনার আমার আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া কইব আল্লাহ আমার মার কারণে আমি জমিনে বেনামাজি হইলাম আমার বাবার কারণে আমি জমিনের মধ্যে গুনাহ করলাম
আই আপনি আমার জাহান্নাম দেন আর না দেন এটা আপনার মেটার, মগর যতক্ষণ পর্যন্ত আপনি আমার মা বাবার জাহান্নাম দিছেন না অত সময় আমি আওলাদ দুদক যাইতাম নাই। নাউযু বিল্লাহ। প্রতিজন জিম্মাদারগুলোর বিরুদ্ধে কিয়ামতের মাঠে মামলা করা হইব রে ভাই। জিম্মাদারগুলো যদি সুন্দর মতো যদি দায়িত্বগুলো আদায় না করেন এরারে আল্লাহ কোনোদিন ছাড়িয়া দিত নাই। নাউযু বিল্লাহ। লাগে হরু তারা নামাজি বানা কুয়া, তিলাওয়াত করনেওয়ালা বানা কুয়া, দিনী শিক্ষা শিক্ষিত বানাইয়া স্কুলও দিতা না, কলেজও দিতা আপনা বেঠা। এলাকা দিনী শিক্ষার প্রতি গুরুত্ব দেন, সবাই বক্তব্য গুরুত্ব দেন। এটা আমরা হরুতা, এটা আমরা জেনারেশন ফিউচার। আমরা মরার বাদে ওতে আমরা মাটি দিতা, আমরা মরার বাদে ওতে আমরা খাবন দফন করতা, আমরা মরার বাদে ওতে আমরা গুসল দেওয়াইতা। এখনো বড় হইলা জায়গা আছে, সেও মরলে বেটা মানুষ মসজিদের ইমামুর গিয়া গুসল দেওয়াইতে লাগে। আবু আছে ইলা জায়গা বড় এখনো আছে। এর লাগিয়া প্রত্যেকজন মানুষের হরুতা তিনদার মুত্তাকি পরহেজগার বানাইনি ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। লাগে আমি সবাই মাত ইসলাম মেসাব যদি দুইজন হয় মাফি বা একবারই হরুতা দ্বারা এই মেসাব দ্বারা এই হরুতা কন্ট্রোল হইবা। তো লাগে তাহলে আরেকজন দেখুয়া, লাগে গাঁত থাকি একজন দেখুয়া। গাঁর মেসাব করে মূল্য দিও, এরা দরখা আপনি বললে আমি যাবি রাখি একদম না গাঁর বেটা যাইব। লেগে আমরা প্রায় জায়গা দিকাল যদি করিতে দূর বাদে বয়ান খেয়ে করছে না আমার গাঁরু হেন মেসাব না। আরে ভাই এত হালকা নেই ওখানে এলাকার হেন এলাকার কিন্তু হেন তো মোলাকা নেই, বরং সে আমার থেকে দিলে মানে হইবা আমলা হইব। এলাকি গাঁর আলিম করে মূল্য দিও, এরা রেসপন্স বেশ দিও, সম্মান দিও। কারণ আপনি বললে তারা আগে যাইবা, আমি যেতাম আমার সময় থাকলে আইনি জনদার না থাকলে মাত বুঝা জাননি ভাই। ও আমার মা বাবার টপিকও শেষ বাদে আখায়াত পড়েছিলাম, শেষ করিল খন্ডমিত বিধি চাইয়া দিতাম গিয়ে আমি। আমার দুস্থ হল বুজুর্গ হল আমার দিছিলাম মা বাবার গুরুত্ব বুঝাইতাম, আমি আওলাদের গুরুত্ব বুঝাইছি, বাদ বাকি ওয়াল আমি আর রাখি দিছি, যেহেতু সাবজেক্ট আরে অ্যাড করা হয়েছে ও হিসাবে আমি বই গেলাম। ও এখন আমি অন্যটা কি শুরু করিয়া আপনারা খুব চাই জমিনও ইমানদার ফ্যামিলি যারা আছে হায়া সরমালা এরা কোনোদিন বেহায় আমি কাম করবো না, করতো না। আমি ই জমানার এক জিনিস আমি সমীক্ষা আটাইয়া দেখছি, যার কোনো হায়া নাই জিনিস শিক্ষা নাই ও গরোর মানুষের দুনিয়ার বেহায় আমি খাম বেশ করে। যার কোনো জিনিস শিক্ষা নাই ও গরোর মানুষের ড্রাগস খায়, হারাম খায়, সুদ খায়, দাঁড়াইয়া প্রস্রাব করে। এলাকি বদরপুরি হজরত রহমতুল্লাহ আলাইহি দেওয়ানে আপনারা গরু বসির ভেসা পড়া বাদ দেখুয়া ওদু ভাইয়া ভেসা গরু বসে করে মানুষ করে। আল্লাহ হজরত দরজাতে বুলন করিয়া দেখো হক আল্লাহ আমি আজ নাই, আজ বদরপুরির মতো মানুষ নাই, বাসন্তীর মতো মানুষ নাই, রাঙ্গাউটির মতো মানুষ নাই, দুয়ার দেখা নাই। আর দেখে মনে হয় গদ্দিপ বিয়ে মনে হয় ব্যবহার করা। আর যদি সন্তানের মতো মানুষ থাকতা তাই হিনো বইয়া এখন নাচিতে হুসে নাচিলাম লাগি। আল্লাহ সন্তানের মতো একজন মানুষ আমরা এক একটা বট গাছ বানার তৌফিক দেখুয়া আল্লাহ আমি তোর খা বুঝি আর না আরো 5 বছর বাদে বুঝবা বরাকলির হালত কিতাব লাগি। আমার ভাইরা আমি ফরতার মাথা মারে দিছিলাম নারী জাতিরে হায়ালা বানাই, এই জমিন নারী জাতিরে আজাদির দিন দেখি, ইজ্জতর দিন দেখি, সম্মানের দিন দেখি দিলে একমাত্র ইসলাম ধর্মে দিছে। হোক সুবহানাল্লাহ। ওলা এক জমানা আসলো যে জমানাত বাফে নিয়া ফুরি বাজারও বেশিত, ফুরি আনিয়া বাপরে বাজারও বেশিত, বাই আনিয়া বাই বাজারও বেশিত, বাপে নিজের মেয়ে সন্তানকে জীবিত অবস্থায় করত করিয়া হত্যা করত। ওই সমস্ত অপকর্ম তাকিয়া কুসংস্কৃতির তাকে একমাত্র যদি বাঁচায় ও ধর্মের নাম হয়ে থাকলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নবুয়তি প্রাপ্ত হওয়ার বাদে ঘোষণা করিয়া দিল দুনিয়ার মানুষ আজ তাকিয়া খেও খেওর গুলাম নাই, খেও খেওর বান্দি নাই। আজ তাকি আমি নবী ঘোষণা করিয়া দিলাম আজ তাকি তোমাদেরকে আজাদির দিন দেখি দেওয়া হইল,
তোমার ইচ্ছা মতো তুমি চলতে পারবা, তোমার ইচ্ছা মতো তুমি ঘুমাইতে পারবা, তোমার ইচ্ছা মতো তুমি খাইতে পারবা। আজ তাকে খেয়ে খেয়ে তুমি গোলামির দিন দেখি নাই, সবরে আজাদ করে দেওয়া হইল। সুবহানাল্লাহ। এই গোলামির দিন দেখি আসলো, নারী জাতি গোলামির দিন দেখি খাটাইতা, পুরুষের গোলামির দিন দেখি খাটাইতা। হ্যাঁ, ফুয়াই নিয়ে বাপরে বেশি আইতো বাজারও, এখন গরু বসে শুন না ভাই তুই আইসি দোলেশ্বর বাজারও বিকিরা হতো না। কিন্তু এই জাতির আজাদি দিলে তো ইসলামে দিছে। আর নারী জাতির বেহায়া মিথ্যা কিয়া বেপরদার তাকি দুনিয়ার সমস্ত খাবাস কিয়া এই জমিন নারী জাতির সম্মান ও মর্যাদা যদি কোনো ধর্ম দেরে ভাই আর কোন কিতাবে দে, ও ধর্মর নাম হইয়া থাকলো ইসলাম ধর্ম, আর কিতাবের নাম হইয়া থাকলো কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমান, নবী ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আজওয়াজে মুতাহারাত তাকি লইয়া পৃথিবীর যত নারী সকল মুমিনাত সকল জমিনের মধ্যে আশ্রয় না রাখবা, কিয়ামত পর্যন্ত তারা জমিনের মধ্যে আগমন করবা। এরা জাহিলিয়তর যুগের নারী জাতির লাখান জাহিলিয়র যুগের মতো বেহায়াপনা উলঙ্গপনা অবস্থা রাস্তায় সারিয়া দিও না, হাটে মাঠে বাজারের মধ্যে সারিয়া দিও না। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ নারী জাতির এমন সম্মানী বানাইছি, গোটা নারী জাতির গর্ভত্যাকে অলি হকলর মা অলি হকল জমিন ফয়দা দিলাম, নবী হকল জমিন আগমন ঘটাইলাম। কিয়ামত পর্যন্ত যদি হক্কানি রব্বানি আলিম হকল জমিন আইন কোন পুরুষ আর নারীও যদি জমিনের মধ্যে আগমন হয়, এরা একমাত্র নারী জাতির গর্ভ থাকিয়া। সুবহানাল্লাহ। এর লাগে আমি নবী খুঁয়াল নারী জাতিরে কোনোদিন বেফরদা বানাইও না, নারী জাতিরে কোনোদিন খোলামেলা অবস্থায় রাস্তাঘাটে বার করিয়া দিও না। এরারে হর সময় পর্দার ভিতরে জমিন রাখিও। কারণ কোনো বেগানা পুরুষে কোনো নারী জাতির যদি চেহারা খান্তা জমিন দেখিলায় আর দিলের মধ্যে যদি অন্য কোনো কিচ্ছু তার দিলের মধ্যে আই যায়, ইগে চোখ দিয়া ফয়লা দিনা করলো, এরপরে তার অন্তর দিয়া জমিন খানো দিনার গুণা করলো। নাউযুবিল্লাহ। এর লাগে নারী জাতিরে ফর্দাত রাখতা, এক নারী ফর্দাওয়ালা দিনদার হওয়া মুত্তাকি হওয়া মানে গোটা এক জেনারেশন দে পরিবর্তন করা। সুবহানাল্লাহ। একজন মা চেঞ্জ মানে ই হামসার গোটা ছেলে মেয়ে সারা চেঞ্জ হওয়া। এর লাগে একজন নারী দিনদার বানায়, ফর্দাওয়ালা বানায়, মুত্তাকি পরহেজগার বানায়। ও দেখবা এই নারীর ঘর থাকি যেই নো আইবা ইন বাসা একজন আইবা, মাগুর মাছ বা গোয়াল মাছ বাসা একজন কিন্তু আমার ওখানে দেখে খার করতে মানতো, ও তো যাও না। হ্যাঁ হেলা আমি যাও, এখন কি অবস্থা দেখো না, এই আঙ্গুর হুলা হয় ওই ভাই মাইয়া গো হুলা গো, হ্যাঁ লাইন ধরিয়া আছে। অথচ এরারও মা বাপ আছে, এরারও গার্জেনটা আছে সমাজে, কোনো মাত্রেও মাত্রে। কিন্তু মা বাবার দায়িত্ব আওলাদের পর্দার ভিতরে রাখা। পর্দা করা সুন্নত না, নারীর লাগি পর্দা করা ফরজ। এর লাগি প্রত্যেকজন নারীরে আপনি কবার বুঝেন তো, মার গর্ব তো আল্লাহ দে হরুতা দেখুন দে, এগুলো প্যাকেটের ভিতরে দে বাড়ে না, প্যাকেটের ভিতরে দে বাড়ে দে না, বাড়ে থাকলে এগুলো স্টোর দিব, এগুলো আর পাও সেরা ঘুরেও দিব। প্যাকেটের ভিতরে আল্লাহ সুরক্ষিত রাখছে, সুরক্ষিত অবস্থায় জমিন দিচ্ছে, দিয়া হয়েছে নারীরে পর্দা দি। অর্থাৎ হরু বাচ্চা একবার যদি মেয়ে সন্তান জন্ম লয়, মা বাবার দায়িত্ব তাইরে ছোট্ট ছোট্ট হাল তাকিয়াও ফর্দা দিয়া তাইরে প্রশিক্ষণ দিয়া তুলতা, যাহাতে বড়বার বাদে বুঝতো ফর্দা একদম আমার ফ্যাশন না, ফর্দা একটা আমার আল্লাহর হুকুম ফর্দা। তারপর হেখার মানে আজ কলেজে হরিদরা বহুত বলিতে ইতার জীবনে উন্নয়নের মাথা দুটে না, ও গোল আদমটা তাকে না ভাই। অথচ আল্লাহ বললো তোমার যে টেম্পার ডিসপ্লে যেখান দিছে ওখানে চেহারা, ওখানে টেম্পার লাগাও মানে হিজাব লাগাও, আমার মনে লাগাই না, বরং সেই ডিসপ্লের উপরে যত আটা ময়দা আমল করবে সিনা সারা লাগিয়ে। এর লাগে প্রত্যেকজন গার্জেন টকলোর উপরে ফল আপনার শরীরে কবারের ভিতরে রাখা, আপনার বউরে কবারের ভিতরে রাখা, আপনার মার কবারের ভিতরে রাখা, মানে এই আলমিরা বানাইয়া দিতে হারানি গান কর না। দেখুন তো বহুত বনিতে বুর্গা লাগাই, আল্লাহ মা ফরুক আস্তাগফিরুল্লাহ, এটা বুর্গা নেই, যে বুর্গা কত বড় ভাও কত বড় সারা বোঝা যায়। তো এই বুর্গা কোন শরীয়তে যায়?
ও বুর্গা লাগাইতো না নিতে বুর্গা থাইতে বুঝা যাইতো না বুড়া বেটি না জোয়ান বেটি কিন্তু আমার বোন তোর বুর্গা দেখলে আমরা শরম লাগে আরো হয়তো টিকটকার বানাইছেন বেটি আল্লাহ এটা হেদায়েত দান করুক কোয়া হো আল্লাহ হুমান ওদের মাতি আমি এই নাস্তিকতার থেকে ঘরেই গেলাম ও বাংলাদেশ আর কবিস হয়ে বাড়াইছে ও তা দেখাতে কি বড় হয় এলা কি আমার মা বোন তোরে বিশেষ করিয়া পর্দার উপরে আপনার রাহু কোয়া কারণ পর্দা খারাপ আর পর্দা চিনি এক মানুষ কোনো জিনিস কোনো মানুষে যদি বিয়াও করে তে আরাম পাইব এর লাগি নারী জাতিরে হর সময় বেষ্টন করবা পর্দা দিয়া ফয়লা ছোটবেলা দিনই শিক্ষা দিবা ও বুঝবো তাই মসজিদে গেলে যে আমার লাগি পর্দা সুন্নত না করা কিন্তু আমরা ঈদ বানাতিলা কিছু ফ্যাশন বার হয়েছে উপযুক্ত ফুরি না নিয়া স্টেজ গজল গাওয়াইতরা হদিসর এবারত কোরআন লইতরা কোরআনে কারীম তিলাওয়াত কোরআন লইতরা যৌলামা আপনারা জিজ্ঞাসা করেন নারী জাতির কণ্ঠ ইয়া থাকলো পর্দা নারী জাতির কণ্ঠ স্তব্ধ থাকতো কোন পর পুরুষ বেগানা পুরুষে যদি নারী জাতি এই সমস্ত আওয়াজগুলা শুনিয়া যদি অন্য কোনো কিছু দিল লইয়া সেদিন আপনি এর লাগি আপনি নারী জাতিতে পর্দার ভিতরে রাখবা তো ইনশাআল্লাহ আমার বনিতরে আপনারা দিনদার বানাইয়া পর্দার ভিতরে রাখবা কারণ বাজারে একটা খোলা কেউ লইলে এগুলো বারে পর্দা আপেল লইলে বারে পর্দা আম লইলে বারে পর্দা চুলা নাই চিনি যত সময় বইয়ামর ভিতরে থাকে অত সময় ফিফরা খেলে ফিফরার বাপ হয় না আর ফেনাখারি কুলিয়া তৈবা ফিফরার দাওয়াত দেওয়া লাগে না অটোমেটিক ইয়ে পড়ে যায় বলে একজন নারী যখন বেহায়া হইয়া বেপর্দা হইয়া বেলেল্লাপনা অবস্থায় মুখ বার করিয়া আখ বার করিয়া সিনা বার করিয়া রাস্তা বাই আঠে তে দুনিয়ার বাদ পুরুষে তো নজর দিব লগে বহুত আল্লাহ হলা মানুষের নজর দেয় দিয়া আল্লাহ মাফ করুক এর লাগে এই ক্ষেত্রে নিজরে বাঁচাইতে হইলে নারী সমাজে আফসোস লাগে খাস হলা বেটাই দেখায় বাড়ি বুড়া বেটা থইয়া বেটি খাস লো হারিয়ালা বেটাই দেখায় বাড়ি বুড়া আর না এখন আরেক সিস্টেম পালিয়েছে অনলাইন অর্ডার বিয়া করলে তুমি আর বেটি অনলাইন অর্ডার দেখাবো লোক তখন আর বেটার মুখ দেখতে ওখানে এতে বুঝা যায় আপনি বিয়া করছে না তাই বিয়া করছে আপনি তাই বাড়ি বুড়া জামাই নাই এর লাগে খাস হলা বেটাই হারিয়ালা মানুষ হান্ডি বাসনওয়ালা মানুষ আর আপনার আরো কিতা করে দিতে অনলাইনে সামান লই আই ডেলিভারি বয় নি হ্যাঁ ডেলিভারি ম্যান হইনি ওইটা বাড়ি আওয়া তো হারাম এটা তো হালাল নাই আপনার বেটিয়ে তাহলে মাত্র উতার লাগে হ্যাঁ এর লাগি তো পরকিয়া সমাজও বাড়িছে এর লাগি সমাজও পরকিয়া বাড়িছে আপনি আপনার বেটির মোবাইলও অ্যান্ড্রয়েড মোবাইল দিয়া গেছেন আপনি তো বেঙ্গলোর আপনি চেন্নাই আপনি আলগাপুর তাই খাল লোক মাত্র ধরাই লাইনে এর লাগি কোরআনে না করছে আপনার মেয়েরে আপনার বোনরে আপনার মারে বেপরদা অবস্থায় শরীয়ত সম্মত অবস্থায় বার হইয়া দিতা না শরীয়তের ভিতরে গন্ডির ভিতরে গড়ে রাখো কোয়া হ্যাঁ বাজারও যাইতা প্রয়োজন আপনি জামাইদা কোয়া আপনার বউ কিতা দরকার আপনি আনো কোয়া শরীয়ত তো ওখান কর নারী জাতিরে তোমার জামাইয়ে দেখান দিব ওখান তুমি মানিয়া চলতায় কিন্তু আমার বোনির দেখবে না হচ্ছে না এগুলো হয়েছে আমি জানি দিল যাই কিনা এর লাগে আমার মা বোনির তোর হইয়া বিশ্ব নবী ফরমায় যে তা বেটিন তোর জামাই না রাস্তা হইল এই হালত যদি বেটি মারা যায় আল্লাহ এগুলো জন্য তো দিন না এগুলো কবর দে জাহান্নাম বানাইয়া দিন খৌ নাউযুবিল্লাহ লাগি জামাই বিনা পারমিশনে কোনো কিছু হরিত করিও না লইও না সেওর কিছু দিও না একবার নিজের জামাই অধিকার করিও কারণ এগুলো তোমার উপরে ফর্দ হয়ে গেছে তার হুকুম মানিয়া তুমি চলতা এবারে তোমার মোর দিয়ে বিয়া হয়েছে ও আপনার যত সময় প্যাকেটিং করে রাখবা দুনিয়ার অশ্লীল গুলা অসভ্য মানুষে তোমার মেয়ে তোমার বউ তোমার বোনকে ডিস্টার্ব দিত না আর যদি আপনি খোলামেলা শাড়ি দেও তো যেসা কারণ গাছ আম থাকলে তো যেসা ইটাই নারী ভাই লেকিন নারী জাতি আমরা সম্পদ এরা দুনিয়ার সবচাইতে আদরের এক জিনিস নরম জাতি সৃষ্টিও আল্লাহ করছে নরম ঈশান আল্লাহ তাআলা আপনারা আমার খোয়া খুনাত তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দেওয়া আমি মাফ চাইয়ার আপনারা কাছে সময় কম দেওয়ার কারণে দেখুন আমি প্রোগ্রাম আবদ্ধ করছি আমরা মজবুর প্রত্যেক জায়গায় আপনারা যারা অপেক্ষা করি কোয়া আরো দুই জায়গা কোয়া বলা না মজবুর আমরা এখন যদি আমি সময় লম্বা করি হি প্রোগ্রাম মিস করা লাগবে দুইটা এক লক্ষ
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানব জাতি হল আয়া জমিন থেকে গেছেন গিয়া, আর কিয়ামত পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যতজন মানব জাতি হল জমিন মধ্যে আইবারে ভাই, আল্লাহ সারারে সম্বোধন করিয়া ফরমাইল, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও, আমি আল্লাহ তাআলার পর্যন্ত জমিন ডরাও, যে পর্যন্ত ডরাইবার তোমাদের হক আছে। আমি আল্লাহ তাআলা কইয়া আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ মাটি দ্বারা হযরত আদমরে সৃষ্টি করিয়া দুনিয়ার কোন জায়গার মধ্যে বিশ্রামের জায়গা না দিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে সর্বপ্রথম জান্নাতের ভিতরে বিশ্রামের জায়গা দিলাম। সুবহানাল্লাহ। ও খলাকা মিনহা যাওজাহা, আর হযরত আদম আলাইহিস সালাম বাম সাইডের সবচেয়ে দুর্বল হাড্ডি তেরা হাড্ডি, সবচেয়ে নরম হাড্ডি থাকিয়া বাম সাইডের পাজরের সবচেয়ে দুর্বল হাড্ডি থাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। একজনের থাকিয়া আরেকজনের সৃষ্টি করিয়া দুইজনের জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া আমি আল্লাহ স্বামী স্ত্রী হিসাবে রূপান্তরিত জমিন করিয়া দিলাম। আর আমি আল্লাহ দুইজনের স্বামী স্ত্রী বানাইয়া দিয়া ঘোষণা করলাম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া আলাইহিস সালাম, ও গাছের নিচে তোমরা যাইও না, ও গাছের ফল তোমরা ভক্ষণ করিও না, নতুবা জমিনও তোমরা জালিম হয়ে যাবাই, আবার হুকুম মান্য খালি জমিন হইবাই। নাউযু বিল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে জান্নাত সৃষ্টি করিয়া জীবন যাপন দিয়াও অর্ডার করছে, ইনো যাইও না, ই গাছের ফল খাইও না, শয়তানে ধোঁকা দিব। এর লাগে পুরুষে একলা যতদিন চলে লড়াই করতে পারে শয়তানের লগে, নফসের লগে, কিন্তু বেটিন জাত তাল লইলেও নফস বিগড়ি যায় গিয়া। এর লাগে নারী জাতির কন্ট্রোলিং করতে হইলে, শয়তান থেকে বাঁচাইতে হইলে একটাই সিস্টেম পর্দা। হযরতে আদম আর হাওয়ারে, হযরতে আদম রে শয়তানে ধোঁকা দিতে পারছে না, কিন্তু হযরতে হাওয়া আলাইহিস সালামে দিলাইছে। যদি দিত না তে গন্দুম গাছের ফল খাই না, আজ আমরাও দুনিয়া থাই না, অত বেজালে সব ঘুরি ফিরি আল্লাহর হুকুম। হযরতে হাওয়ারে আল্লাহ খাবার লইছে, শয়তানে ধোঁকা দিয়ে খাইছে, খাওয়াইছে, জান্নাতে বার করে গুছা হয়ে দিলাই আল্লাহ। একজন রে দিদাত দিলা, যেখানে জাদ্দাতুন খাওয়া হইতো, জাদ্দাতুন শব্দের অর্থ দাদি, মাই হাওয়া আমরা দাদি এবং মা, ওখানে দিদা হয়। আর হযরতে আদম রে শ্রীলঙ্কা দ্বীপ দিলা। ওখালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম রে আমি আল্লাহ আরাফাতের ময়দানে এখানে করার বাদে জমিনের মধ্যে জিন্দেগি কাটাইবার সুযোগ দিলাম। আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থাকিয়া প্রতিদিন সকালবেলা এক জোড়া সন্তান, বিকালবেলা এক জোড়া সন্তান, অথবা কেউ কইতা শুধু এক জোড়া সন্তান ডেইলি আল্লাহ আগমন ঘটাইতা, একজন ছেলে একজন মেয়ে। আর সকালবেলা যে ছেলে জমিনে আগমন করতো, বিকালবেলা যে মেয়ে জমিনের মধ্যে আগমন করতো, দুইজনের মধ্যে বিবাহ আল্লাহ হালাল করিয়া দিছ। সুবহানাল্লাহ। মানুষ আসলা না, মানুষ তো নাই এই সময়, দুইজন ছাড়া খাওয়া শুধু তা তো বাদে আইলাম, কিন্তু এই জমানা
হি শরীয়ত নাই, এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত চলে লাগে। হি মাসলা এখন ইনো দিলে গুনাহ করবা, বরং আরো জলদি দুধ হয়ে যাবে। হি শরীয়ত এখন ইনো নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া দুনিয়ার প্রতিটা মানব জাতির সূত্রপাত আল্লাহ জমিন খানে ঘটাইয়া দিলা। আইজবতী জমিনের মধ্যে আল্লাহ ইতিহাস সাক্ষী করিয়া দিল, যদি কোনো পুরুষে কোনো বেগানা নারীর লোকে মিলামিশা করতে চাও, কোনো বেগানা নারী জাতির লোকে যদি গল্প করতে চাও, উঠা বসা করতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাইয়া দিয়া ও নারীরে তোমরা শরীয়ত সম্মত লাইনে বিয়া করো, অর্থাৎ সাক্ষীর মাধ্যমে, উকিলের মাধ্যমে মুহারানা আদায় করিয়া তুমিও না বেকার নারীরে যতক্ষণ পর্যন্ত বিয়া করিয়া স্ত্রীর মর্যাদা দিতে পারছো না, অত সময় তাই লোকে গল্প করা তো দূরের কথা, তাই সামনে যাওয়া পর্যন্ত যাইত নাই। সুবহানাল্লাহ। হইবাইতে বাজারও চলিয়া, বাজারা চলতে তো চোখ হেফাজত করতে হয়, খান হেফাজত করতে হয়, অন্তর হেফাজত করতে হয়, সাইবার তো হতে হয়। প্রত্যেকজন মানুষের আল্লাহ বেকার নারী বা সাইবার অধিকার দিছে না, বা বনিত বেটাইতর বা সাইবার অধিকার দেয়। আপনার চোখ কন্ট্রোল করিয়া রাস্তাঘাটে আটক কোয়া, গাড়ি সবর করুক কোয়া, ট্রেন সবর করুক কোয়া, যেটা করুক কোয়া কন্ট্রোলে। হ্যাঁ, শয়তানে দুঃখা দিই, শয়তানে আমরা আল্লাহ বেটাই দুইটা তো খালো ধরি করি। আর হে তো বড় ফির হতে ফিরা কি লইয়াইস আল্লাহর তো ছেলে, ও আল্লাহ তুমি দুধক বড় করো, তোমার কত নেকাটে দুধক আমি নিয়া। আল্লাহ কইলে আমি তোর একসেপ্ট করলাম, কিন্তু আরে কান কইয়া আমার দেখু বান্দা এগুলো জীবনে নিতে পারতে না। সুবহানাল্লাহ। এর লাগি হকলরে আল্লাহ শয়তানও ষড়যন্ত্র ফেলায় না, আর খেরে জলদি ফেলাই, আর খেরে বহুত সময় লাগে ফেলাই লাগি। আল্লাহ আমরা ইনো যারা আসি বা মাইক করা যত কানো যা আল্লাহ হেফাজত করুক, শয়তানও ষড়যন্ত্র থাকি হোক। আল্লাহ আমি কষ্ট লাগে কোনো সময় যখন আমরা গুনাহ করি, তো নিজের মাঝে শরমাই পাই, কারণ গুনাহ করতে তো বুঝবাই না, খরার বাদে এহসাস হয়ে আল্লাহ কিনা করলাম কিনা করলাম। এর লাগে সবসময় আপনি খানা চাইতে আল্লাহর কাছে যে আল্লাহ আমার গুনার মজা খান উত্তর দিও না, নেক আমলের প্রতি আগ্রহ জন্মাইয়া দেও, তোমার নেক আমলের মজা উত্তর ফয়দা করিয়া দেও, মগর গুনার প্রতি আমার নফরত ফয়দা করিয়া দেও। খান মাঙ্গিতা অথবা শয়তানে ষড়যন্ত্র করিয়া এমন গুনাহ করাইব হকলদার। আল্লাহ আপনার হেফাজত হোক। আল্লাহ আমি ও শরীয়ত আইল পুরুষ আর মহিলা হল দুই ভাগে বিভক্ত। আল্লাহ দিয়া দিলা নারী জাতিরে দিয়া দিলা মায়ের সম্মান, আর পুরুষ জাতিরে দিয়া দিলা আল্লাহ পুরুষ জাতিরে বাপর সম্মান দিল। অর্থাৎ কোনো বেগানা নারী যদি তোমার সামনে যায় তো তুমি চোখে হেফাজত করো। কুরআন কারীমের জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ হল, দুনিয়ার মুমিন বেটাই নহল, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কইয়ার তোমরা তোমাদের চোখে গণ্য নিম্নগামী করো, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। চোখকে সারা গুনাহ করায়, কারণ বেটিন পছন্দ করেন মানুষে ফাও দেখি না পুতা দেখিয়া ভাই, তো বেটাই তো বেটিনতে পছন্দ করেন মুখ দেখিয়া ভাও না। কিন্তু আমরা প্রায় দেখা থইনা বেটি দেখা গেলে আটলাইয়া দেখি আঙ্গুলে গুবাটিনি লম্বানি চুল ইসুন ছিলা প্রায় দেখা গেলে, কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইতরা না ইলা ঠিক না। আপনি তার চরিত্র আখলাক ওয়ান দেখতা, তার মার চরিত্র আখলাক দেখতা, আমল দেখতা, বাপর চরিত্র আখলাক আমল ওখানে আপনি দেখতা। ইনো আটাই আঙ্গুলে গুবাটানি লম্বানি দেখি দেখতা, হ্যাঁ প্রায় জায়গা দেখা। হ্যাঁ, কিন্তু এই জমানার লাগি বর্তমান যে জমানা, এই জমানা কইনা বেটি প্র্যাকটিক্যাল দেখার আগে আপনি ও রাস্তা অবলম্বন করবা যে শরীয়তে আপনার ওটা জানাইয়া এখন ডিজিটাল যুগ, ডিজিটাল নানি ভাই, তো ডিজিটাল যুগ শরীয়তের হুকুম হইল যে আপনি ওটা কি দেখার নাম কিতা ভাই চণ্ডীপুর পার্ট 3 পন্থাকে যদি আপনি আলকাপুর বা বুয়ালিবার কোনো হইনা দেখা যায়, শরীয়তের হুকুম হইব দেখবার যাইবার আগে
খৈনা বেটির একটা ফটো কালেকশন করই খৈনা বেটির ব্যাপারে পালা করি আপনি অবগত হইন মা কিলা বাপ কিলা খৈনা কিলা শিক্ষাগত যোগ্যতা কিলা সারা আপনি কালেকশন করিয়া আপনার দে ফুয়ার লগে আনতা ফুয়ার দেখে হুকা বাবারে অমুক জায়গার অমুকর ফুয়া ফুরি অমুক মা ওলা বাপ ওলা তাই শিক্ষাগত যোগ্যতা অত খান বাপর দিনদারি ওলা মার দিনদারি ওলা ওগুর লগে তোমারে বিয়া দিতাম তুমি রাধিনি খেলেই কেন করলো শরীয়তে এই জমানাত আমরা সমাজত কুঠা দেরা কিছু মানুষ আছে না কুঠা দেই যেমন শাস্তি আর বাইর বউ যদি আলগা হয়ে যায় তুই তো আর বড় কুঠা দেরা আর এখানে থাকলে অবশ্য তোরা কম দে তো শাস্তি কোনো সময় দরবারও লাগলে দেখবা যদি 2-3 পাটিয়ে খৈনা বাটি ফালাইয়া দেন গিয়া গুড়িয়া ওই না নিলা তো শাস্তি হবে তো উঠানির গোফ খালো দেখা রায় তোমার কোনো গুরবেন কে হুসেন ও কুঠা এখন দেন না লাগে একজন বইন্ডে একজন নারীর এই কুঠার থেকে বাঁচাইছে গিয়া মানসিক চাপ থেকে বাঁচাইছে গিয়া শরীয়তে আপনার ও রাস্তা দিচ্ছে যাহাতে আপনি অনবলা করে খাটাইয়া মাফাইয়া যাকুয়া বাদে গুড়ি আইতা না করিয়া কারণ তাই একটা ইজ্জত আছে স্ট্যাটাস আছে আপনি যেমন আপনার স্ট্যাটাস দেখুন যে আমার 3 বাটি গুড়িয়া গেলা কি হইনা দিলা না আপনার শরম লাগবে না তো তাই তো একটা শরম আছে বরং তোমার বিয়া দিলেই বলি স্যার তো তাই বিয়ে হইতে বহু সময় লাগে এর লাগে আপনি হিনো গিয়া দেখবার আগে ফয়লাও রাস্তা অবলম্বন করই 2 নম্বরে সুন্নত হইল মা বাবার লাগিয়া অবিবাহিতা ছেলে আর মেয়েরে বিয়া দিবার আগে জিকির করা মা বাবার লাগি সুন্নত আপনার বুয়া বিয়া দিবার আগে যে ফুরির লোকে বিয়া দিতা ফুরির সম্পূর্ণ বায়োডাটা কালেকশন করিয়া আপনি আপনার ফুয়ার হুক্কা বাবার অমুক জায়গা অমুকর ফুরি হলা ও তাইর লোকে তোমারে বিয়া দিতাম তুমি রাধিনি ও হ্যাঁ যদি মুস্কি আসি দেও কারণা আসি দেও হয় আলহামদুলিল্লাহ তা আপনি মনে করুক আপনার ফুয়ায় এখনো চণ্ডীপুর পার্ট 3 থাকিয়া দলেশ্বর পর্যন্ত কোনো বাইপাস দিছে না এখনো দেখাত রয়েছে অর্থাৎ তার হোয়াটসঅ্যাপ মেসেজ আর ফেসবুকে কোনো লিঙ্ক নাই হে এখনো ফ্রেশ আছে ও আপনিও বিয়ার মা থেকে নাগুয়া কুয়া সরম পাই জানা দিলা হয় না দামান রেডি খৈনা রেডি মন্দির ফিন্দা এবার রাইট বদনা তো আফা নাই ইলা ঘটনা ঘটেন নাই তো ও ঘটনার থেকে বাঁচাইতে গিয়ে আপনি আগে তার জাজ করতা তার জিকার করুক খোয়া তার পার্সোনাল কেউ আছে মা বাবার সুন্নত এটা নতুবা ইলা বহুত সমাজ হইলাও তোর বিয়া হওয়ার বাদে হইলা বিষয়া মরে দামান বেটা বিষয়া মরে ইলাও না এ লাগি শরীয়ত তোলা সুন্দর এক জিনিস ইসলাম সুন্দর ইসলামের রীতি নীতি রেওয়াজগুলা অনেক সুন্দর কিন্তু আমরা ওটার অসুন্দর বানাইছি ইসলামে কইল এখানে আমরা করলাম আর এখানে এর লাগে কইনা আমি প্র্যাকটিক্যাল দেখা দিতাম না আগে অগু করি ও সেম কোনো বোন যদি বিয়া দেন আপনি অবিবাহিতা তাইরে অধিকার করুক কলা সেম আপনি বড় অমুক জায়গার অমুক করবো অমুক কলা হলা ও তোমার বিয়া দিতাম তার লোকে তুমি রাধিনি যদি বই না হয় আলহামদুলিল্লাহ ও আপনি আগুয়া নতুবা না আমার মাত ক্লিয়ার বুঝছো নি ভাইয়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা ও আলী তিনটা কাম কোনো সময় জমিন খানত দেরি করিও না 1 নম্বর সালাতু ইযা আন নামাজের সময় যে সময় হয়ে যাবে নামাজ পড়তে কোনো সময় দেরি করিও না নামাজের ওয়াক্ত আর লগে লগে নামাজ ওখান জমিনের মধ্যে আদায় করিয়া নিও 2 নম্বরে তোমারে কইয়ার ওয়াল জানাজাতু ইযা হাদারাত আর জানাজার মসজিদ যখন জানাজার মাঠের মধ্যে উপস্থিত করা হইব মসজিদ মারা দেওয়ার লগে লগে মসজিদে বেশি সময়ের অপেক্ষা করাইও না জানাজার মাঠ জানাজার মসজিদ উপস্থিত হইলে জানাজার নামাজ ওখান জমিনের মধ্যে আদায় করিয়া নিও 3 নম্বরে তোমারে কইয়ার ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুহা তোমার ছেলে যখন বালিগ হইব দিনদার পাত্র যখন হই যাব গিয়া তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্রীর সন্তান তুমি জমিনো পাইলাও ও মেয়েকে তোমার ছেলের হাতে তুমি তুলিয়া দিও মানে বিবাহ বন্ধনে আবদ্ধ করিও সুবহানাল্লাহ চাহে ছেলেটা গরিব
চাহে মেয়েটা গরিব হোক ধনী হোক, এই দিকে তুমি তাকাইও না। যদি মেয়েটা দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়া ও তোমার ছেলের লগে মেয়েটা তুমি বিয়া দিয়া দিও। সেম টু সেম যদি কোনো তোমার মেয়ে বড় হয়ে যায়, তোমার মেয়ে যদি জমিন বালিকা হয়ে যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়া তোমার মেয়ের জমিনের মধ্যে দিনদার পাত্র সন্তান যদি জমিন পাও, ছেলেটা খালা না দোলা লম্বা না বাট্টি দিকে তুমি তাকাইও না, ছেলেটা ধনী না গরিব তাকাইও না। যদি ছেলেটা দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়া ও ছেলে একটা ছেলের লগে তোমার মেয়ে একটা তুলিয়া দিও। সুবহানাল্লাহ। দিনদার মুত্তাকি পরহেজগার ইসলামে থুকায় না কোনো বেহায়া। এর লাগি বলি ইজ্জতি মানে ফর্দাওয়ালা মানে দুনিয়ার মানুষ কাছে আমি লাগে এক বোন দিনদার বানা কুয়া গোটা সমাজ দিনদার হইব, এক জেনারেশন দিনদার হইব। বানাইব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বনির বেফর্দা বার করিয়া দিবে না। কোনো বনির বেফর্দা বার হইয়া গেলে কিয়ামতের দিন নবীজি ফরমাই, একজন নারী যদি কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে যায়, ৬ জন মানুষের যতক্ষণ পর্যন্ত জাহান্নাম নিছে না, অত সময় পর্যন্ত রে ভাই এই নারী কিয়ামতের দিন জাহান্নামে যাইত না। ১ নম্বর তাই ওই নারীর বাবা, ২ নম্বর ওই নারীর মা, ৩ নম্বর ওই নারীর বড় ভাই, ৪ নম্বর ওই নারীর স্বামী। ও ৪ জন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জাহান্নামে গেছে না, অত সময় পর্যন্ত এই নারীর আল্লাহ জাহান্নামে দিত না। এখন আউযুবিল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগি হ্যাঁ আপনি নারী জাতিরে ফর্দাত রাখবা, দিনদার বানাইবা। আমার বনি যে সময় বেফর্দা দুঃখ লাগে, ইসলামে তো এটা চায় না। ইসলামে নারী জাতির সৌন্দর্য দিল, সম্মান দিল। ও নারী ইসলামের লেবাস লাগাইয়া ড্রেস লাগাইয়া ইসলাম ধর্ম বদনাম করে। এর লাগে আমার যুবক ভাইয়া যারা বিবাহিতা নাই, জীবনে কোনোদিন যদি কন্টেন্ট ক্রিয়েটার ওই দাও ভুলবশত, কোনো নারী জাতি তোমার ওয়েবসাইট তো নিও না, ফর্দার সামনে নেওয়া যায় না। আমরা বহু যুবক হলে দেখি বিয়া করিয়া বেটি আর হে এখন স্ট্যাটাস লাগাইব ফেসবুকে, ও ভাই শোরুম তো এই গাড়ি তুই না নিবে, ড্রাইভার তুই নিজে, আমার ড্রাইভার হলে খুঁজাস কিনেন যাইজ না। তো তোমার বউ তোমার বন্ধুই দেখাও তো হারাম। বিয়া করলে তুমি শরীয়ত সম্মত গরো রাখতে তৈরি এগুলো ফেসবুক ওখানে। আমরা এখানে কিছু নয়া রসুমা শুরু হয়েছে, বিয়া বাড়ির তো গেট ধরা, গেট ধরা কেন ভাইলা আপনারা উপযুক্ত ফুলেন বিয়ার গেটও, উপযুক্ত ফুলেন বিয়ার গেটও খেলে রে ভাই, যা শরীয়ত যাইজ না, গুনাহ কবিরা। এর লাগে এই সমস্ত বন্ডামি বন্ধ করই, বন্ধ করই। বিয়াত একবার সুন্নতি তরিকায় নবীজি ফরমায় যে বিয়াত খরচ কম ও বিয়াত বরকত বেশ। আপনার এখন আর খরচ আর কম আছে, হ্যাঁ হেবেটা পজিশন গাইড দিয়ে হেমন হবে দামান কিনা, হ্যাঁ হেনে ভাই ও তো হুজুর খোলা আসুন বাদ দেখিয়া। আরও আমার বড় ভাই মুফতি মেহবুব আলম সাহেব আইবা, আমার উস্তাদে মোহতরম হযরত মাওলানা শেখ আলিমউদ্দিন সাহেব আমার পথকার আইবা। তান্দার অধিকার করবা কোনো শরীয়ত যাইজ আছে বিয়ার গেট ধরা বা গাড়ি লইয়া গিয়া বিয়া করা। 50 খান 100 খান হাজাইয়া 100 খান গাড়ি যদি যায় প্যাসেঞ্জার দুগো হয়ে গেলে তো 200 গুণা নেই। এগুলো কিনা খবর দেওয়ার যারায় না খাওয়ার যারায় প্রায় 50 খান গাড়ি তাকে নিছে এখন, খালি দুগো হয়ে গেলে 100 জন নেই মানুষকে পাইতো খালি। এর লাগে ধনী মানুষের হইয়া তুমি তোমার উপরে বিয়া দিতে এরা খরচ করতায় গাঁও তো একবার আর তুমি গাঁত গরিব ফুয়া ফুলেন কেমন আসো, তোমার খরচর কারণে তোমার এই সমস্ত কুকর্মর কারণে অপসংস্কৃতির প্রশ্রয় দেওয়ার কারণে যদি গাঁত কোনো গরিব অসহায় ছেলেমের বিয়া হয় না, তে কিয়ামতের দিন তুমি এর জবাবদিহিতা দিতে লাগে। কারণ এরা যখন সময় মতো বিয়া হইতো না, অন্য শরীয়ত বিরোধী কর্মকাণ্ড লিপ্ত হইব। মাশাআল্লাহ, নারে তাকবীর।
নারে তাকবীর, নারে তাকবীর। আজকে জলসার মহামান্য প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা শেখ আলিমউদ্দিন সাহেব, শেখুল হাদিস দারুল উলুম বাসকান্দি। নারে তাকবীর, নারে তাকবীর। আলহাজ হযরত মাওলানা শেখ আলিমউদ্দিন সাহেব, দ্বীন ইসলাম। আমার দুস্থ হল বুজুর্গ হল হযরত আই গেছেন গিয়া আমারও আপনার পয়সা তুলা দিতে আমি পুরো সপ্তাহ দিলাম। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেখুয়া হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين। الله আমরার পক্ষ থেকে তৎকুদার সালাম আর আবার জমাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও। আল্লাহ আমার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমার মারি হয়ে আল্লাহ। আল্লাহ আপনি আমার মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেও। আপনার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও। যারা জমিন আসল হায়াতে তজিব আছে হাতে কুল্লি হাদান ফরমাও। আল্লাহ আমার খানদান বাবার খানদানের तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। ইয়া আরহামার রাহিমিন। ই এলাকার तमाम মুর্দাগানের কবর রহমতের জরি বরসাও। জিন্দা আপনারে বেশি বেশি করে নেক আমলের তৌফিক দাও। আয় মওলা করিম, আয় আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমানদার দেশি ভাগ দিয়ে দেব। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আসন যে দয়াল तमाम बीमारी हो बीमार देशी भाग करिया देओ। আয় মওলা করিম, আল্লাহ নবীজির উসিলা আমরা দুআর কবুল আর মঞ্জুর ফরমাও। নবীজির কলিমা পড়নে वाला तमाम जिंदा मुर्दा उम्मत रे माफ फरमाओ। आखिरी गुजारिश শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই। যেই দিন মালাকুল মউত আপনার সামনে খানে পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.